আজকের দিনটা ফুললি মাদার অ্যান্ড ডটার ডে হতে চলেছে, যেটা খুবই এক্সক্লুসিভ এন্ড সুন্দর। এটার উপরে সিল্ক মার্কও আছে, এটা খুবই সুন্দর। বলো মা, আর আমি এখানে কিসের জন্য শাড়ি দেখছি এটা মা আমাকে বলে সেটা হচ্ছিল welcome back to my Bangla vlog channel, a brand new day and a brand new vlog. So without any further ado, চলো আজকে দিনটাকে স্টার্ট করা যাক। আর এই হতো আজকে ব্লগটা দেখতে খুব খুব ভালো লাগবে। এখন দিনটাকে স্টার্ট করি। কালকে যতটা পেরেছিলাম গুছিয়ে রেখেছিলাম, বাট নিচে এরকম ভাবে অনেক কিছু রাখা আছে। এখন উপরে যাবো, মানে আমাদের 4th ফ্লোরে না সব সুটকেস রাখা থাকে, তো ওখান থেকে কি সুটকেস নিয়ে আসি, যে যে জিনিসগুলো প্যাক করে ফ্ল্যাটে নিয়ে যেতে হবে সেইগুলো প্যাক করে নেবো। তো এখন উপরে যাওয়া যাক। উপরে আমার একটা ওয়ার্ড্রোব মতো আছে যেটাতে সব লেহেঙ্গা থাকে, সেইখানে এটা নিয়ে যাচ্ছি। মা অলরেডি এখানে দাঁড়িয়ে আছে, দেখে নাও। এখানে মা একটা আলমারি বানিয়েছে যেখানে আমার মোস্ট অফ দ্য লেহেঙ্গাস থাকে। কিছু উপরে এরমভাবে প্যাকেট করে রাখা আছে, কিছু আলমারিতেও রাখা আছে। তো এইখানে একটু জায়গা আছে, তো এইটা আমি এরমভাবে রেখে দিচ্ছি। সব নিয়ে যাচ্ছি মোটামুটি, বাট লেহেঙ্গাগুলো নেওয়া যাবে না, অনেক স্পেস লাগবে। ওটা আস্তে আস্তে নেবো, ঠিক আছে মা? তো সুটকেসটা নিয়ে চলে এসেছি। এটা অনেক পুরোনো সুটকেস, 10-12 বছর হয়ে গেছে। একটুখানি উপরে ধুলো জমে আছে, জাস্ট বিকজ উপরে রাখা থাকে বলে এটাকে মুছে তারপরে এইগুলো সব প্যাক করে নিই। I saw the city passing by my window. Was in the crowd but I felt so alone. ওইদিকে আমি গোছাগুছি করছিলাম, এইদিকে আওয়াজ শুনতে পাচ্ছিলাম, আওয়াজ মানে কি শঙ্কর আওয়াজ শুনতে পেলাম, তাই জন্য চলে আসলাম। মার ফ্রেশ হয়ে পুজো দেওয়া হয়ে গেছে। আজকে মার আর আমার স্পেশাল প্ল্যান আছে, তাই না মা? আমি এখানে মোটামুটি সব কিছু গুছিয়ে নিলাম। কালকে চলে যাচ্ছি আমি ফ্ল্যাটে, তো কী কী জিনিস নিতে হবে সেগুলো নিয়ে নিলাম। ফাইনালি আমি আমার সব ব্যাগগুলো নিয়ে যাচ্ছি। অনেক বছর ধরে ব্যাগগুলো এখানেই রাখা ছিল, কারণ কী বলতো এখানে একটা আলাদা কাভার্ড আছে ফর ব্যাগস। তো আমার মনে হতো যেখানে গুছিয়ে রাখলে ভালো থাকবে। এনিওয়েজ, মার একটা কমপ্লেন আছে আমার উপরে, সেটা কি আমি নাকি এখানে আসার পর মাকে টাইমই দিচ্ছি না, মার সাথে না ঘুরতে বেড়াচ্ছি না মার সাথে বসে গল্প করছি। এটা মা কমপ্লেন করেছে আমাকে। তো আজকের দিনটা ফুললি মাদার অ্যান্ড ডটার ডে হতে চলেছে, যেখানে আমি আজকে ফুললি মাকে টাইম দেবো। নো ওয়ার্ক, নো নাথিং। মা কী সব প্ল্যান করে রেখেছে, কোথায় গেছিলো মা মাসিরা মিলে কোনো একটা শাড়ির দোকানে, তো সেখানে নাকি আমার জন্য একটা শাড়ি রেখে এসছে। কবের থেকে বলছে চল 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 তোকে দেখাবো, সেটাও হচ্ছে না যাওয়া। আজকে সেখানেও যাবো। বেসিক্যালি আজকে পুরো দিনটা মার সাথে কাটাবো, যেটা করতে আমার খুবই ভালো লাগে। এইটা ছিল আমার ব্যাগের কভার বলতে পারো। এখানে সব ব্যাগ আমি সুন্দর করে গুছিয়ে রাখতাম, জুয়েলারি রাখতাম, সেইগুলো এখন একটু একটু করে সব এর মধ্যে ঢুকিয়ে নিচ্ছি। একদিনে হয়তো সব নিয়ে যেতে পারবো না, বাট দুদিনে সব এখান থেকে হাঁটিয়ে দেবো। আর এখানে ঘরে পরা জামা প্যান্ট এই সব টুকটাক রেখে দেবো। তো হ্যাঁ, প্রপার শিফটিং চলছে এখন। মা বলছে তাড়াতাড়ি ফ্রেশ হও, খাবি, লাঞ্চের টাইম হয়ে গেছে। আমি বলছি মা আজকে আগে খেয়ে নিই, তারপর ফ্রেশ হবো, তারপর রেডি হবো, তারপর তোমার সাথে বেরিয়ে যাবো, ঠিক আছে? কোথায় রেখে আসছো শাড়ি? প্রত্যেকদিন আমাকে বলো। চল দেখতে পাবি, এটা গাছের লঙ্কা দেখ। লঙ্কা খাচ্ছ তুমি নাকি? কোনো কথা না, তাহলে ঠিক আছে। লঙ্কা চিপি চিপি খাচ্ছ নাকি? মা এখানে এখন আমার ফেভারিট ডিশ বানাচ্ছে। সেটা কি মা? এটা হচ্ছে লোটে মাছের চপ, বাট অন্য টাইপের চপ। এটা হচ্ছে ফিশ কবিরাজি। ফিশ কবিরাজি এক একটা পাল্টে নাম দিয়েছে, উল্টো পাল্টা বলে। হ্যাঁ, এটা হচ্ছে লোটে মাছের চপ কবিরাজি। একদম ডাইরেক্ট লোটে মাছটাকে এরকম ভাবে ম্যারিনেট করে তারপর এটাকে ফ্রাই করে। কি বলছো? ফিশ কবিরাজি। মিথ্যে কথা বলো না, এটা বলো। দেখ হয়ে যা। এখানে হচ্ছে এখন, তুমি কি রেসিপিটা শেয়ার করে দেবে মা? রেসিপিটা তুই শেয়ার করবি? আমি শেয়ার করবো? আচ্ছা, মা আমাকে শিখিয়ে দিয়েছে। হ্যাঁ, তুই বাড়িতে গিয়ে করবি এবং সবাইকে রেসিপিটা শেয়ার করবি। আচ্ছা ঠিক আছে, আর সবাই মিলে খাবো। আর তোমাকেও দেখো ফটো, আবার শেয়ারটা হয়ে যাবে। সবাই যাদের করতে ইচ্ছা করবে বা খেতে ইচ্ছা করবে তখন তারা করে। মা একটা রেসিপি আমাকে শিখিয়েছিল লোটে মাছের ঝুড়ো, সেটা তোমাদের সাথে শেয়ার করেছিলাম। চপ শিখিয়েছিল ঝুড়ো দিয়ে, সেটাও তোমাদেরকে দেখিয়েছিলাম। পুরীতে করতাম, দেখলাম তো ভালোই পাচ্ছি। হ্যাঁ, ওগুলো ভালো পারে সত্যি। একদিন আমি তো খেয়ে বলছি কি বাহ ভালো হয়েছে, তো আমি ভাবি না লোটে মাছ এত ভালো হবে, কারণ ওরা লোটে মাছ খায় না। বাট যাই হোক, এটাও একদিন করে দেখাবো, ব্লগে দেখে নিও, ঠিক আছে? পরের দিন ট্রাই তো করে দেখি। আমাকে এসে খাওয়াবি। হ্যাঁ ঠিক বলেছো মা। দেখে নাও, হয়ে যাওয়ার পর ঠিক এরকম লাগে দেখতে। মা যেরকম বললো ফিশ কবিরাজি, ওরকম টাইপের লাগে দেখতে। এখন দেরি না করে তাড়াতাড়ি খেয়ে নি। এই দেখো কে এসছে আমার সাথে দেখা করতে। আমার সাথে দেখা করতে এসে ওই রুমে কি? ওটা তো দাদার রুম। কি বলছে? ও ভাই, তুমি বিদিশার চুলটা তোমরা আগের দিন ব্লগে দেখেছো, কেমন হয়েছে? দেখে নাও, ন্যানো প্লাস্টিয়া করিয়েছে বিদিশা। আচ্ছা, আরো তো দেখাবে। আচ্ছা, খুব সুন্দর লাগছে। চলো, কি কি খুঁজছে? কিছু নেই মাথা, এতে কিছু মাখা নেই, এটা ন্যাচারাল গ্লো। ভালো লাগছে, খুব সুন্দর লাগছে। বার্থডে গার্ল পুরো বলছে কি সুন্দর গ্লো লাগছে।
বার্থডে গার্ল পুরো রেডি। এখন কোথায় যাচ্ছে না, শপিং এ, বার্থডে গিফট শপিং এ। চলো, আমি এখানে রেডি হয়ে গেছি, বিদিশা আমাকে একটু রেডি করিয়ে দিয়েছে। এনিওয়ে তোরা এখন বেরাচ্ছে, কোথায় যাচ্ছিস? ব্লু স্টোন কি ক্যারেট লেন? না যাই না, দেখি যাই করে এখন সবাই শপিং এ বেরাচ্ছে। বার্থডে গিফট আমি অলরেডি জানি গিফটটা কি, যাক ওরা এখন যাক। আমি আর মা অন্য সাইডে যাচ্ছি, ওরা যাচ্ছে সিটি সেন্টার 2 তে, আমরা যাচ্ছি বারাসাত সাইডে। বারাসাত প্রায় চলে তো এসেছি, মাকে জিজ্ঞেস করছি যে মা দোকানটার নাম কি? বলছি মা নামটা আমি একটুখানি ভুলে গেছি, কি বেশ নাম ছিল, কি নাম ছিল, কি নাম ছিল? আচ্ছা বেনারসি মহল না বেনারসি কুটি মনে গেছে। কি বেনারসি কি বেনারসি মহল মনে হয়, ভুলে গেছি। এ বাবা, যদি এখন তুমি চিনতে না পারো তাহলে কি করবা? হ্যাঁ কি চিনতে পারবো? কোথায় বলো তো সত্যি? আঙুল তো দেখিও না, নাম বলো জায়গাটার। ওই দেখা যায় বাবার বাড়ি। কোথায় এখন আমি যাবো, খুঁজবো, বুঝতে পারছি না, নামও জানে না দোকানটার কি। ফাইনালি পেয়েছি খুঁজে, নাম হচ্ছে হলো বেনারসি নিকেতন। কি সব বলছো, মহল এই সেই হ্যান ত্যান। চলো দেখে নাও, এখানে আমরা যাচ্ছি, তাই তো? এটা তো চিনতে পেরেছো তো? মা নাকি এখানে কি শাড়ি থেকে 2000 টাকা অ্যাডভান্স করে গেছে, সেটা এখন খুঁজতে হবে যে কোথায় আছে, কোন শাড়ি কি শাড়ি। ঠিক করে দেখে নিয়েছিলে? বিলটা কোথায়? কি জ্বালাতন জীবনে আমার। এই দেখো গোল্ডেনের উপরে আছে। এটা কিরকম প্রাইস রেঞ্জ দাদা? শুনতে পাইনি মনে হয়, মা জিজ্ঞেস করো কত টাকা দাম। ওরা দেখছে কত বলছে। এই দেখো এবার নেক্সট শাড়ি এটা দেখাচ্ছে, সব কাঞ্জিভারমের মধ্যেই দেখাচ্ছে। তুমি কি কালার কম্বিনেশন দেখে গেছিলে মা? এই শাড়িটা খুলছে দেখো, এটা সত্যি খুব সুন্দর, রানীদের কম্বিনেশন, বেশ ভালো লাগছে। এগুলো কিরকম রেঞ্জের আছে? 20 অব্দি আছে। এখানে কিন্তু অ্যাকচুয়ালি খুব ভালো কালেকশন আছে। আর আমি বললাম যে কাঞ্জিভারম দেখো না মা, একটুখানি এখন নতুন মাসলিনের শাড়িগুলো খুব উঠেছে। আমি বললাম যে মাসলিনের শাড়ি কি আছে? তো বলছে হ্যাঁ আছে, ওই 5-6 হাজার থেকে শুরু হবে। তাহলে একটু দেখিয়ে দাও, হয়তো ওইটা পছন্দ হয়ে গেছে, তাহলে ওরা কিছু নিয়ে নেবো। উনি বললো মাসলিন দেখার আগে আরেকটা তোমরা কাঞ্জিভারম দেখে নাও, যেটা খুবই এক্সক্লুসিভ এন্ড সুন্দর, এটার উপরে সিল্ক মার্কও আছে। এটা কিন্তু খুবই সুন্দর, বলো মা? এটা হচ্ছে গোল্ডেন। হ্যাঁ, তো মা আর আমি এখানে কিসের জন্য শাড়ি দেখছি এটা মা আমাকে বলো। সেটা হচ্ছিল যেহেতু কিছুদিন পরে আমাদের বাড়িতে স্থাপনা পুজো আছে, তোমরা সবাই জানো, তো সেই পুজোর জন্যই আমরা শাড়ি দেখছি। প্রথমে কাঞ্জিভারম দেখেছিলাম, তো কাঞ্জিভারম আমার হচ্ছে বেশি গর্জাস হয়ে যাবেন, বেশি হেভি হয়ে যাবে, প্রাইসটাও বেশি হয়ে যাচ্ছে। তো আমি বললাম মাকে যে ওরকম শাড়ি না দেখে তসরের উপরেও দেখতে পারি। তো মা আরও কয়েকটা ভ্যারাইটি দেখছে, যেরকম এখন তসরের শাড়ি দেখছে। এটা তসরের শাড়ি দেখছো তো? তসরের উপরে দেখছে। একটা দেখালো, এটা বলছে মুগা তসর আছে উইথ সিল্ক মার্ক আছে এটা। আর এটা কিরকম প্রাইস রেঞ্জ হবে? 9000 মতন। ভালো লাগবে। এটা দেখো, এটা তসর কালারের উপরে একটা কাঁথা স্টিচ দেখাচ্ছে। আর অন্য কালার হবে না? এখানে এত ভিড় যে মা চান্স পাচ্ছে না, এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছে যে কি কি শাড়ি বার করছে, যদি কিছু পছন্দ হয়। এখানে এখন এরকম সব জামদানি পাওয়া যাচ্ছে, সেইগুলো মা দেখছে, ওইগুলোই বেস্ট পুজোতে বসার জন্য, জানো তো মা? আমি অ্যাকচুয়ালি ভাবছিলাম যদি হলুদ কালারের মধ্যে হয় তাহলে হয়তো বেশি ভালো লাগবে। দেখা যাক যেরকম অপশন পাবো ভালো লেগে গেলে নিয়ে নেবো। এখানে অনেক টাইপেরই শাড়ি আছে, মানে 1000 টাকা থেকে শুরু করে 2000, 1500, 2500 সব রকমেরই আছে, ভ্যারাইটি আছে। দেখি পছন্দ হয়ে গেলে তো ভালোই। আমি অনেক টাইপের কালার তো পরেইছি। এখানে একটা গোল্ডেন টাইপের সফট ঢাকাই জামদানির মধ্যে একটা আছে, সামথিং ইউনিক, যেটা আমি কোনোদিনও পরিনি। তো দেখা যায় একটু হাটকে যদি কিছু নিতে হয় তাহলে হয়তো ওইটা নিয়ে নেবো। বলছি আমরা তো সবসময় এইসব কালার পরি। জোরে বলো, শুনতে পাচ্ছি না। হলুদ, লাল, হ্যাঁ এগুলো তো পরি, বাট এই কালারটা, এই কালারটা কালার। এবার একটা একটুখানি মা বললো হাটকে কালার নেই, তো এই কালারটা নিচ্ছি পুজোতে পরার জন্য। বললো যে ভালো লাগবে, সাবিত্রী লুক টাইপে ক্রিয়েট করতে পারি। এই কালারের শাড়ি আমার কাছে একটাও নেই, তো মা ফাইনালি এটা চুজ করেছে, এটাই নিয়ে নিচ্ছি। এটা পছন্দ হয়েছে? খুব পছন্দ। আমাদের এখান থেকে কেনাকাটি করা হয়ে গেছে। মা আবার আমাকে বলছি এটা এইভাবে পরবি, এইভাবে এই জুয়েলারি পরবি, তো দেখবি হেভি সুন্দর লাগবে। মানে যে হ্যাঁ হ্যাঁ ঠিক আছে, চলো বাড়ি যাই, তারপর ডিসাইড করবো কি কিছু পছন্দ হয়। মিথ্যে কথা, যত সব মিথ্যে কথা। এখন যাই ব্লাউজ কিনতে হবে ম্যাচিং। দেখে নাও
এটা হচ্ছিল আমাদের নিউ ব্যারাকপুরের একটা মার্কেট, যেখান থেকে ছোটোবেলায় মা আর আমি অনেক কেনাকাটি করতাম। আজকে যে শাড়িগুলো কিনেছি তার ম্যাচিং ব্লাউজ কিনতে এখানে এসেছি। এখানে আমরা একটা দোকানে এসেছি, কি সুন্দর সুন্দর সব ব্লাউজ পাওয়া যাচ্ছে। আমি আর মা এখানে ঘুরে ঘুরে সব যা যা কেনার আছে সেগুলো কিনছি। এখানে কত ছোটো ছোটো দোকান আছে, আগে এখানে ছোটোবেলায় অনেক আসতাম, এখন অতটা আসা হয় না। এখানে সামনে না বিউটি বলে একটা দোকান আছে, সেখান থেকে মা আমাকে চুড়িদার বানিয়ে দিত, মনে আছে মা? চলো। সবাই জানো যে 7th of September আমাদের বাড়িতে সব ঠাকুর পুজো হবে, আমাদের প্রতিষ্ঠা, প্রাণ প্রতিষ্ঠা হবে আমাদের সব ঠাকুরের। সব ঠাকুর মানে বলছে আমাদের গণেশ, লক্ষ্মী প্লাস আমাদের মহাদেবের। তো তার জন্য যে দশমী জিনিসের সব ফর্দ পেয়ে গেছি আমাদের পূজারির থেকে, তো সেটা আমি নিতে এসেছি। মধ্যমগ্রামে এসেছি, বাবাকে নিয়ে এসেছি। এদিক থেকে আমি এটা করছি, ওদিক থেকে রিয়াঙ্কা কী করছে আমি জানি না। তো সব ফর্দ আজকে এখানে যতটা পাচ্ছি নিয়ে নেবো, বাকি যেগুলো পেন্ডিং থাকবে সেগুলো আস্তে আস্তে নিয়ে নেবো, কারণ বেশি টাইম নেই। আর আমার যেহেতু অফিস থাকে তো সবসময় পারবো না, তো আজকে টাইম পেয়েছি, তো আজকে চলে এসেছি নেওয়ার জন্য। এটা হচ্ছে মধ্যমগ্রাম স্টেশনের এই পারেরটা, মানে উল্টো দিকে, যেদিকে আমাদের সব সোদপুরের দিক যেতে সেই দিকে করে। এখানে আমাদের সব দোকানগুলো আছে, এখান থেকেই আমাদের সব পুজো হয়, যত আমাদের বাড়ির দুর্গা পুজো, মনসা পুজো, যা যা পুজো হয় সব এখান থেকে। দশমা আছে, তো এখান থেকে আমি বাবা ওই ফর্দ দেখছে, অলরেডি বলা হয়ে গেছে, অলরেডি সব লিস্ট করা হয়ে গেছে, এখন সব বানাচ্ছে, মানে রেডি করছে, তখন নিয়ে বেরিয়ে যাবো। বাড়িতে এসে গেছি, আর মা এখন সব স্ট্রিট ডগদের খেতে দিতে গেছে। এখানে আমার অনেকগুলো স্ট্রিট ডগ আছে, আপাতত 4টে দেখতে পাচ্ছি, বাদ বাকি এখানে একজন 5টা, বাট আরও আছে আমার কাছে। বাড়িতে এসে গেছি, ফ্রেশও হয়ে নিয়েছি। কালকে মা এখানে আমাদের একদম বাড়ির পাশে মেলা হচ্ছে, তোমাদের আগের দিন দেখিয়েছিলাম, সেখান থেকে গিয়ে কয়েকটা জিনিস আমার জন্য নিয়ে এসছে। কী কী নিয়ে এসছে তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। ফার্স্টলি হচ্ছে হলো এরকম হেয়ার ব্যান্ডের 2টো সেট নিয়ে এসছে, একটা একটুখানি খয়েরি খয়েরি রঙের, একটা ওই পেস্টেল পিঙ্ক ঠিক না, বাট পিঙ্ক রঙের। ওইখানে 2টো ঝুটি যদি আমি বাঁধতে চাই তাহলে আমি এটা ইউজ করতে পারবো। নেক্সট যেটা নিয়ে এসছে সেটা হচ্ছে হলো এরকম টাইপের ব্ল্যাক গার্ডার। আমার এগুলো প্রচণ্ড লাগে অ্যান্ড প্রচণ্ড পরিমাণে আমি হারিয়েও ফেলি, অ্যান্ড তারপর যখন খুঁজে না পাই তখন মাথা খারাপ হয়ে যায়। শুধু আমার না, পৃথিবীর সব মেয়ের আমার মনে হয় যে মানে পার্সে একটা এরকম কালো গার্ডার বা কিছু একটা রাখা থাকে, তাতে কিনা আমরা চুলটাকে বেঁধে এরকম সেট করে নিতে পারি যখন আমরা হয় না যে একদম রিল্যাক্স মোডে থাকি। নেক্সট এটা নিয়ে এসছি, এটা হচ্ছিলো পিঙ্ক কালারের একটা গার্ডার, আমার ভালো লাগে পিঙ্ক কালার। তারপর হচ্ছিলো এরকম হোয়াইটের উপরে এরকম ডল না, এগুলো কী বলে না, বো টাইপ করা, বেসিক্যালি বাচ্চারা যেরকম টাইপের গার্ডার ইউজ করে সেরকম, বাট ঠিক আছে, কিউট লাগে, মাঝে সাথে আমিও ব্যবহার করি, ওরকম কোনো ব্যাপার নেই। এই 2টো নিয়ে এসছে, একটা ক্রিম কালারে, একটা ব্ল্যাক কালারে। অ্যান্ড লাস্ট বাট নট দ্য লিস্ট এইটা নিয়ে এসছে, এটা তোমরা দেখতে পাচ্ছ আই গেস। এটা হচ্ছে একটা কৌটো, যার মধ্যে প্রচুর 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 ছোটো ছোটো টিপ আছে, কালো রং, লাল, নীল, পিঙ্ক, সবুজ, হলুদ সব আছে। তো এরকম একটা বাক্স রাখা থাকলে আমি যেরকম আউটফিট পরি, আমার যদি টিপ লাগে তো এর মধ্যে দিয়ে পেয়ে যাবো। আর এরকম একটা বাক্স আমাকে মানে আমার 4 থেকে 5 বছর চলে যাবে, খুব বেশি তো টিপ আর পরি না। তো হ্যাঁ, ইটস আ নাইস থিং। এখন ছোটো ছোটো জিনিস মেলা থেকে কেনা বা যখন মা এনে দেয়, আমার পার্সোনালি খুবই ভালো লাগে। মানে আমার ভালো লাগে, একটু হেয়ার ব্যান্ড এনে দেয়, মাঝে 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 একটু টিপ এনে দেয়, একটু নেল পলিশ এনে দেয়। আই রিয়েলি লাইক ইট, অন্যরকম একটা মজা আছে এর মধ্যে। আজকে ব্লগটাকে এখানেই এন্ড করছি। দেখতেই পারলে অনেকক্ষণ ধরে ক্লিন করে যাচ্ছে, অনেকক্ষণ ধরে না, 2 দিন ধরে ক্লিন করে যাচ্ছেন। ফাইনালি সব সেট হয়ে গেছে। যারা কিনা ক্লিন করতে পছন্দ করো, আই থিঙ্ক তারাই এই ফিলিংটার সাথে রিলেট করতে পারো, যখন কাজটা কমপ্লিট হয়ে যায় এত শান্তি লাগে। এনিওয়ে সুটকেসও প্যাক করে নিয়েছি, কালকে আমি চলে যাচ্ছি আবার। তো সব কিছু প্যাক করা হয়ে গেছে, গুছানোও হয়ে গেছে। অ্যান্ড দ্যাট ইজ ইট ফর দিস ভিডিও গাইস। ভিডিও ভালো লাগলে ডু লাইক, শেয়ার, সাবস্ক্রাইব। অ্যান্ড তোমার সাথে খুব শীঘ্রই দেখা হবে নেক্সট ব্লগে। টিল দেন স্টে হ্যাপি, স্টে কাইন্ড, স্টে খুব পজিটিভ। বাই। Like every other second, my future was blurry and numb, a tunnel where there's no light.